বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে নতুন মোড়। গায়ানার কোচ থমাস ডুলি তিনি পদত্যাগ করেছেন। আবার বাংলাদেশের খেলাও রয়েছে জুনে সান মেরিনোর বিপক্ষে, সেখানে কোচ কে হবেন, কিংবা ক্রিস কোলম্যান $26,000 কোচিং করাতে রাজি হয়েছেন, তাও কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? নানা প্রশ্ন বাংলাদেশ ফুটবলে এখন নতুন ধরনের মোড় নিচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। গায়ানার কোচ পদত্যাগ করেছে, সেটা বাংলাদেশের ফুটবলে কেনই বা এই মুহূর্তে আলোচনায়? কেননা তিনি 11 সদস্যের যেই শর্ট লিস্ট বাফুফের, সেই লিস্টে কিন্তু ছিলেন। মূলত তাকে নিয়ে এই একটা কারণেই অনেক বেশি আলোচনা এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলে। বাফুফে যেখানে চাচ্ছে এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা, এই থমাস ডুলির কিন্তু সেই জিনিসটাও রয়েছে। আমরা শেষের দিকে আলোচনা করব, তবে এর আগে আরেকটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা একটু আলোচনা করি। বাফুফে বরাবরই বলে আসছে কোচ নিয়োগের ব্যাপারে যদি বাজেটটা বাড়ানো দরকার হয় সেটাও কিন্তু তারা করতে রাজি। অথচ ক্রিস কোলম্যান $26,000 তিনি বাংলাদেশের কোচ হতে রাজি হচ্ছেন। অনেক আলোচনায় এই জিনিসটা কিন্তু উঠে এসেছে, তারপরেও কেনই বা নিয়োগ দেওয়া হচ্ছে না তাকে? ক্রীড়া মন্ত্রণালয় তারাও কিন্তু এই বিষয়ে সহযোগিতা করতে চান। আমিনুল হক, সাবেক ফুটবলার, বাংলাদেশের এক সময়ের গোলকিপারের অতন্ত্র প্রহরী, তিনি যখন দায়িত্বে রয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে, তখন বাংলাদেশ ফুটবলের কোচ নিয়োগ নিয়ে অনেক বেশি সমালোচনা আলোচনা হওয়ার চেয়ে উপকারটাই তো বেশি হওয়ার কথা এই মুহূর্তে। কেননা ক্রিকেট বোর্ড যখন তাকে নিয়ে অনেক বেশি লাভবান হচ্ছেন, সেই মুহূর্তে বাফুফে আরও তো বেশি লাভের আশা করতেই পারে। সেই আশ্বাস থাকা সত্ত্বেও বাফুফের এত গড়িমসি কেন? ক্রিস কোলম্যানের পাশাপাশি এই মুহূর্তে আরও একটা আলোচনা, বার্ন্ড স্টর্ক জার্মান কোচ, তিনিও পুরো কোচিং প্যানেল নিয়েই বাংলাদেশে আসতে চান। সেই শর্তেই তিনি বাংলাদেশের কোচ হবেন। সেই বিষয়টা আমাদের প্রত্যেকের এই মুহূর্তে অনেক বেশি ভালো লাগা কাজ করে, কেননা আমরা বরাবরই চাচ্ছিলাম বাংলাদেশের কোচিং প্যানেলটা অ্যাটলিস্ট সিন্ডিকেট মুক্ত থাকুক। ফুটবল ভক্ত হিসেবে আমাদের প্রত্যেকেরই কিন্তু ওই একটাই চাওয়া, বাংলাদেশ ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে। সেই লক্ষ্যেই আমরা এমন একটা স্বচ্ছ কোচিং প্যানেল চাই যেন বাংলাদেশের ফুটবল ক্রমশই সামনের দিকে এগিয়ে যায়। আমরা যেই স্বপ্ন দেখি ফুটবল নিয়ে, সেই স্বপ্ন যেন আমাদের পূর্ণ হয়। অথচ সময় মাত্র আর 2 দিন, 15 তারিখ বাংলাদেশের কোচ কে হবেন সেই ডিক্লারেশন বাফুফের পক্ষ থেকে আসার কথা। তবে ওই যে বলছিলাম, বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে আলোচনায় নতুন মোড়। থমাস ডুলি, গায়ানার কোচ, তিনি 8 মাসের মাথায় কেনই বা পদত্যাগ করলেন? এবং বাফুফের ওই যে আরেকটা ইচ্ছা, এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা, সেটাও কিন্তু এই থমাস ডুলির রয়েছে। আমরা সেই আলোচনাটাই এখন করতে চাই। থমাস ডুলির ব্যক্তিগত ফুটবল কেরিয়ারও কিন্তু সমৃদ্ধ। 1998 সালের যেই ফ্রান্সে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, সেখানে তিনি আমেরিকার ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন। 1994 এবং 98 এই 2 বিশ্বকাপেই কিন্তু ইউএস এর হয়ে তিনি মাঠ মাতিয়েছেন। জার্মানিতেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। বুন্দেসলিগা কিংবা উয়েফা কাপ, এই 2টা টাইটেলই জয় করার রেকর্ড তার নামের পাশে রয়েছে। তিনি নিজ দেশ আমেরিকার অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বটাও পালন করেছেন এবং ফিলিপাইনকে এশিয়ান কাপ কোয়ালিফাই করিয়েছেন। যেখানে সবচেয়ে বেশি নজর বাফুফের এশিয়ায় কোচিংয়ের অভিজ্ঞতা। বারবার যেই জিনিসটা নিয়ে আমরা সবাই সমালোচনা করেছি, থমাস ডুলির সেই অভিজ্ঞতাটা কিন্তু রয়েছে। তার মানে আমরা যে হিসেব করি 2 2 4, সেটাও কিন্তু থমাস ডুলির ব্যাপারে মিলে যায়। সম্ভবত এই কারণেই তাকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলে অনেক বেশি হাইপ চলছে। তবে আমরা যতই 2 2 4 মিলাই না কেন, বাফুফে কিংবা বাংলাদেশের যেই টেকনিক্যাল কমিটি রয়েছে, তারা আসলে কি চাচ্ছেন সেই জিনিসটা বোঝা বড়ই কঠিন। আমরা চাই বাংলাদেশ ফুটবল সামনের দিকে এগিয়ে যাক, কিন্তু অনেকেই চায় তাদের চেয়ারটা দখল করে সিন্ডিকেটের আড়ালে নিজেদের সিন্ডিকেট করা। তবে আমরা কোটি ফুটবল ভক্তরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটবলে যে সিন্ডিকেট হবে সেই জিনিসটা আমরা আর মেনে নেব না। বাংলাদেশের ফুটবল নতুন দিগন্তের যেই আলো আমরা দেখতে পাচ্ছি, সেই আলোর দিকেই এগিয়ে যাবে। হামজা শমীদদের হাত ধরে বাংলাদেশের ফুটবল নতুন দিগন্তে
পা রাখবে এবং সেই জায়গায় আমরাই কোটি ফুটবল ভক্তরা সাক্ষী হতে চাই এবং সেই লক্ষ্যেই বাংলাদেশের নতুন কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরাও এই মুহূর্তে অনেক বেশি সচেতন। আর মাত্র 2 দিন, কে হচ্ছে বাংলাদেশের নতুন কোচ? আপনিই বা কাকে চাচ্ছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। বাংলাদেশ ফুটবল সিন্ডিকেট মুক্ত হবে কিনা, আপনার কি মতামত?